আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আলাম নাজআলিল আরজা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وحاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنة ألفافا। সদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতামণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা আমাদের মাবুদ মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকার সামর্থ্য জুগিয়েছেন দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের পথপ্রদর্শক শেষ নবী বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নাবা 1 থেকে 16টি আয়াত। সূরা নাবায় মোট আয়াত আছে 40টি, রুকু আছে 2টি। আমি 1 থেকে 16 নম্বর আয়াত আজকের এই প্রথম পর্বে আপনাদের সামনে আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা নাবা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরার নামকরণ করা হয়েছে সূরা নাবার 2 নম্বর আয়াত থেকে। সূরা নাবার 2 নম্বর আয়াতে বলা হয়েছে আনিন নাবাইল আজিম। এই আনিন নাবাইল আজিম, এই নাবা থেকেই সূরার নামকরণটা করা হয়েছে। মহাসংবাদ বিষয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে দাওয়াত ইসলামের প্রচার আরম্ভ করলেন, তখন মূলত 3টে বিষয়, তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই বিষয়ে তিনি মানুষের সামনে বক্তব্য পেশ করতেন, বলতেন, বোঝাতেন। আল্লাহর পক্ষ থেকেও এই 3টে বিষয়ের উপরেই আয়াত নাজিল হতো। তাহলে এটা কেন হতো? যে এই 3টে বিষয় ছিল ইসলামের মূল বুনিয়াদী বিষয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসি। কেন নিয়ে আসি? যে যত সৃষ্টি জগৎ আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের। ফেরেশতা, নবী, রসুল, আসমান, জমিন সব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অর্থাৎ যাবতীয় সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতাদেরকে আমরা সম্মান করি, ফেরেশতাদের উপরে ঈমান নিয়ে আসি। কেন? ফেরেশতারা আল্লাহর তৈরি মাখলুক, আল্লাহর তৈরি একটা সৃষ্টি, এইভাবে আমরা বিশ্বাস করি। তো কিয়ামতের ময়দানে আল্লাহ নবী যখন ইসলাম প্রচার শুরু করলেন আরবের, তখন এই 3টে বিষয়কে সামনে রাখে বক্তব্য পেশ করতেন। তাহলে প্রথম বিষয়টা ছিল আল্লাহ সম্পর্কিত, তাওহীদ সম্পর্কিত, একাত্মবাদ সম্পর্কিত। একাত্মবাদ সম্পর্কে তৎকালীন মানুষের একটা ধারণা, কনসেপ্ট ছিল। তার সাথে সাথে ওরা যেটা করতো, আল্লাহর সাথে অনেক শরিক বানিয়ে দিত। 360টা দেবদেবী তারা বানিয়ে নিয়েছিল, বিভিন্ন ডিপার্টমেন্ট তারা ভাগ করে দিয়েছিল। তো এইরকমভাবে তারা আল্লাহর সাথে শরিক স্থাপন করত। দ্বিতীয় যে বিষয়টা ছিল রিসালাত, নবুয়তের ধারা সম্পর্কেও মানুষের মধ্যে একটা কনসেপ্ট বিশেষত মদিনায় ছিল, কিন্তু মদিনার ইহুদিরা এটা মেনে নিতে পারেনি, মেনে নেয়নি। তবে আরবের যে সমস্ত মানুষগুলো, যেখানে নবীদের কনসেপ্ট, রিসালাতের ধারণা সেই অর্থে ছিল না বললেই চলে, তাহলে তারাও কিন্তু নবীর বিরোধিতা করতে পারতো না। এই জন্যে যে শুধুমাত্র নিজেকে নবী দাবি করার মধ্যে দিয়ে একজন মানুষ মিথ্যা কথা বলবে, এটা হতে পারে না। কারণ তাদের সামনে, মক্কাবাসীদের সামনে আল্লাহ নবীর 40 বছরের জীবন অতিবাহিত হয়েছে। সেই 40 বছরের জীবনে
আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে ছিলেন আমানতদার, তাদের কাছে ছিলেন সৎ, তাদের কাছে ছিলেন সাদিক, সত্যবাদী। তাহলে যে মানুষটি 40 বছর জীবন পর্যন্ত আরবের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়েছিলেন, সেই মানুষ হঠাৎ করে আজ নবী দাবি করবেন এবং এই দাবিটা মিথ্যা হবে, এইটাও তারা সরাসরি তারা অস্বীকার করতে পারত না। আড়ালে আবডালে তারা এটা নিয়ে চর্চাও করতো যে মানুষ সারা জীবন কারো সাথে অন্যায় আচরণ করেনি, খারাপ আচরণ করেনি, কাউকে মিথ্যা কথা বলেনি, কারো আমানতের খেয়ানত করেনি, যার চরিত্রে কোনো দাগ পর্যন্ত লাগেনি, সেই মানুষ হঠাৎ করে আজকে নবীর দাবি করবে এবং এটা মিথ্যা দাবি হবে, এইটা তারা ভাবতো। যে সমস্ত আরবের লোকেরা জ্ঞানী মানুষরা ছিল, চিন্তাশীল মানুষরা ছিল, তো ভাবার পরেও তারা এটা মেনে নিত না এই জন্যে যে তারা যে ক্ষমতা ভোগ করে, তারা যে ক্ষমতাকে কক্ষিগত করে রেখেছে, এই ক্ষমতা তাদের আর থাকবে না রিসালাত প্রতিষ্ঠিত হলে। 3 নম্বর ছিল যে মানুষকে মৃত্যুর পর আল্লাহর দরবারে উঠতে হবে। এই ধারণা কনসেপ্ট তারা বিশ্বাসই করতে পারতো না, যে আমরা মরে যাব আবার আমাদেরকে জীবিত করা হবে, এইটা ধারণা তারা প্রকাশই করতে পারতো না। এই সম্পর্কে একটা ঘটনা বর্ণনা আছে। আস বিন ওয়াইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এলেন, তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। আস বিন ওয়াইল তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এলেন একটা হাড় নিয়ে, পুরানো হাড়, জরাজীর্ণ হাড়, এবং সেই হাড়টাকে সেখানে বসে একবারে মানে ধুলা করে দিলেন। তারপরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে এই হাড়কেও কি জীবিত করা হবে? ধুলা করে দেওয়া হাড়কেও কি জীবিত করা হবে? আল্লাহ নবী বললেন হ্যাঁ, যে এই হাড়কেও জীবিত করা হবে। তখন তারা অবাক গেলেন যে এটা কী করে সম্ভব। তাদের ধারণা ছিল, কনসেপ্ট ছিল যে মানুষ মরে যাবে, অন্যান্য প্রাণী যেমন মরে যাওয়ার পর মাটিতে মিশে যায়, পচে যায়, গলে যায়, মানুষও ওই রকমভাবে মরে যায়, তার দেহ শরীর পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, এইভাবে সব শেষ হয়ে যাবে। কিন্তু তারা এই কথাটা বিশ্বাসই করতে পারতো না। পৃথিবীতে বহু বিষয় আছে যে বিষয়গুলো আমরা চোখে দেখে বা না দেখে যেভাবেই হোক না কেন, যাই করি না কেন, সেটার অস্তিত্ব সম্পর্কে আমরা হয়তো অনেক ধারণা করতে পারি না। এটা না পারার কারণটা হচ্ছে যে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। আমরা অনেক জিনিস আছে আমার পিছে কি আছে, কি বসেছে, কি লেগে আছে, আমি নিজে দেখতে পারি না, অথচ এটা আমার শরীর। তাহলে এরকমভাবে মানে যে অনেক বিষয়গুলো আছে, যে বিষয়গুলো সম্পর্কে আমরা ঘটছে অথচ আমরা জানি না। বাতাস গায়ে শরীরে অনুভব করতে পারছি, কিন্তু এই বাতাসকে আমরা দেখতে পাই না। তাহলে দেখতে পাই না তার মানে কি এই যে সেটা নেই? সেটা আছে, তার অস্তিত্ব প্রমাণ দিচ্ছে। তাহলে ঠিক একইভাবে এরকম অস্তিত্বের প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করছেন। তো সূরা নাবায় মূলত সেই সংবাদটাই দেওয়া হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে কি, যে মানুষের জীবনে সবথেকে সুসংবাদ, খুশির সংবাদ হচ্ছে মানুষের জন্মগ্রহণ করা এবং জন্মের পর টিকে থাকা, বেঁচে থাকা। এটা হচ্ছে মানুষের জন্য খুশির সংবাদ, সবথেকে খুশির সংবাদ। তাহলে সবথেকে খুশি হয় মানুষ একবারে তাত্ত্বিক আলোচনায় জন্মগ্রহণ করলে। মানুষ যদি জন্মগ্রহণই না করে তাহলে সে পৃথিবীর সুখ দুঃখ আনন্দ উপভোগ কীভাবে করতে পারে? সুতরাং এইটা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় সুসংবাদ। আর দুঃসংবাদ হচ্ছে মৃত্যুবরণ করা, বিলীন হয়ে যাওয়া। মৃত্যুবরণ করা আর বিলীন হয়ে যাওয়া, এটা হচ্ছে সবথেকে বড় দুঃসংবাদ। তাহলে সুসংবাদ এবং দুঃসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দুটোই পৃথিবীতে রেখেছেন। তাহলে সুসংবাদটা কেন আর দুঃসংবাদটা কেন? যে দুঃসংবাদটা হচ্ছে এই, দেখেন যে পৃথিবীতে বা মহাবিশ্বে যে সমস্ত সৃষ্টিগুলো আছে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র বা আরও যে সমস্ত উপাদানগুলো আছে, পাহাড়, পর্বত, নদী, নালা ইত্যাদি, বায়ুমণ্ডল, নভমণ্ডল যা আছে, এই যে সৃষ্টিগুলো আছে, এইগুলো খেয়াল করেন তো, হাজার হাজার কোটি বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একই রকমভাবে সে অবস্থান করছে। এগুলো আছে কাদের জন্য? মানুষের জন্য। অথচ এই মানুষ এগুলো থেকে পরিষেবা পাচ্ছে, অথচ এই মানুষ কেউ 100 বছরের বেশি আর বাঁচেই না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে এমন এই সৃষ্টি জগতের উপাদানগুলো যেগুলো কোটি কোটি বছর ধরে চলে আসছে, অথচ মানুষ 100 বছরের বেশি বাঁচে না। এই মানুষকে সতর্ক করা হচ্ছে সাইকোলজিক্যালি, যে দেখো তোমার জীবনের এই অল্প একটা সময়, 60, 70, 80 বছরের মধ্যেই তোমার জীবনের খেলা শেষ হয়ে যাচ্ছে। তারপর তোমাদেরকে আবার উঠতে হবে, আমার দরবারে হিসাব দিতে হবে। এই ধারণাটা তোমরা যারা করো, এইটা তোমরা বিভিন্ন দিকে তাকাও। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করছেন, বলছেন যে আম্মা ইয়াতাসালুন, তারা পরস্পর কোন বিষয়ে জিজ্ঞাসা করছে? কোন বিষয়ে জিজ্ঞাসা করছে? যে এই যে কিয়ামত সংঘটিত হবে, মরে যাওয়ার পর আবার মানুষকে জীবিত করা হবে, এই বিষয়টা সম্পর্কে তারা কি দোলাচলে আছে? এই বিষয় সম্পর্কে কি জিজ্ঞাসা করছে? তাদেরকে বলো আনিন নাবাইল আজিম, সেই মহাসংবাদ সম্পর্কে,
সেই মহাসংবাদ। এই মহাসংবাদটা হচ্ছে এই যে সুন্দর পৃথিবী আছে, এই পৃথিবীর স্ট্রাকচার এরকম থাকবে না। একটা সময় এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে এবং ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর আবার মানুষকে জীবিত করা হবে। ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর আবার জীবিত করা হবে। যখনই ধ্বংসপ্রাপ্ত হবে তার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন এবং জমিন থেকে সব মানুষ হাসরের ময়দানের দিকে উঠতে থাকবে। প্রথমত মানুষকে, যে মৃত মানুষগুলো কবরে আছে, মরে গেছে, তাদেরকে একটা স্ট্রাকচার মানুষের আকৃতিতে তৈরি করা হবে, করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজই অসম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কুন ফায়াকুন, বলেন হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। তাহলে এই মানুষগুলোর স্ট্রাকচার দেওয়া হবে। দ্বিতীয় হচ্ছে যে রুহের জগতে যে সমস্ত রুহগুলো আছে, রুহগুলোকে মুক্ত করে দেওয়া হবে। এই মুক্ত হয়ে যাওয়া রুহগুলো নিজ নিজ দেহে স্ট্রাকচারে বডিতে এসে স্থান অধিকার করবে। তারপরে মানুষকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমবেত হবে। তারপরে একটা দিন হবে, যে দিনটা হবে 50,000 বছরের দিন। সেই দিনে মানুষের হাতে আমলনামা দেওয়া হবে। মানুষের হাতে সেদিন আমলনামা দেওয়া হবে। জাহান্নামকে উত্তপ্ত করা হবে, জান্নাতকে নিকটবর্তী করা হবে। আর মাথা থেকে অল্প উঁচুতে 1 মাইল বা 2 মাইল উঁচুতে সূর্যে অবস্থান করবে এবং মানুষগুলো নিজের নিজের কৃতকর্ম অনুযায়ী ঘামে হাবুডুবু খেতে থাকবে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত সে হাবুডুবু খেতে থাকবে। এইরকম অবস্থাটা হবে। এই যে ঘটনাটা বলা হচ্ছে, তারপর মানুষের ফাইনাল রায় শুনিয়ে দেওয়া হবে। ফাইনাল রায় আমলনামা আকারে তাদেরকে দেওয়া হবে। এই যে মৃত্যুর পরের জীবন এই সংগঠিত হবে, এই জীবন সম্পর্কে মানুষ দোলাচলে আছে যে তাই তো, এটা কি হবে, এটা কি হওয়া সম্ভব? এই মানুষগুলো তারা বিশ্বাস করতো না। আজকের দুনিয়াতেও যে সমস্ত মানুষগুলো নাস্তিক, বস্তুবাদী ধারণা নিয়ে যারা জীবন পরিচালনা করে, যারা ঈশ্বরের উপরে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না, সেই লোকগুলো এই ধারণাটাই পোষণ করে যে আমরা যতদিন পৃথিবীতে আছি ব্যাস খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এইভাবে তারা জীবন পার করে দেয় আর মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে তারা উদাসীন থাকে। তাহলে যারা এই উদাসীন জীবনযাপন করে তাদেরকে কঠোরভাবে সংবাদ শোনানো হচ্ছে, বলা হচ্ছে যে তোমরা কোন বিষয় জিজ্ঞাসা করো, আমা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম, সেই মহাসংবাদ সম্পর্কে। সেই মহাসংবাদটা হচ্ছে আল্লাযী হুম ফি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতভেদ করে থাকে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কখনোই না তাদের ধারণা অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে। তারা আবার বলি, কখনোই না, তারা অচিরেই অবগত হবে, অচিরেই জানতে পারবে। এই যে সংবাদটা, মহাসংবাদটা, যে মহাসংবাদটার কথা বারবার আলোচনায় আসছে, সেটা হচ্ছে যে এই পৃথিবী, সুন্দর পৃথিবী একটা সময় ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে ধ্বংসপ্রাপ্ত হবে, আবার হাসরের ময়দানে উঠতে হবে, তার জন্য ফল বা শাস্তির ব্যবস্থা আছে। তারা এই যে তাদেরকে ধমকের সুরে বলা হচ্ছে যে কখনোই না, তারা খুব শীঘ্রই জানতে পারবে, কখনোই না, তারা খুব শীঘ্রই জানতে পারবে। আবার বলছি যে কখনোই নয়, তারা খুব শীঘ্রই জানতে পারবে। এরকম ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুবার ধমক দিচ্ছেন সেই অবিশ্বাসীদেরকে। তাহলে সেই অবিশ্বাসীদেরকে এই ধারণাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করছেন দুবার ধমক দিয়ে। তাহলে এই বিষয়ে তারা মতভেদ আছে কেন? তারা এই বিষয়ে তারা মতভেদ করছে কেন? মতভেদ করছে এই জন্যে যে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা। মানুষের জ্ঞানটা কি? বিভিন্ন বৈজ্ঞানিকরা একটা থিওরি আবিষ্কার করেছেন, বিজ্ঞানীদের একটা থিওরি আছে, সেটাকে বলা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতমের উদ্বর্তনটা কি? যে সমস্ত মানুষগুলো যত বেশি যোগ্যতা অর্জন করবে, সেটা অর্থনৈতিক যোগ্যতা হোক, শারীরিক যোগ্যতা হোক, ক্ষমতার যোগ্যতা হোক, লাঠির যোগ্যতা হোক, অস্ত্রের যোগ্যতা হোক, যারা যোগ্যতা বেশি অর্জন করবে তারাই কেবলমাত্র পৃথিবীতে টিকে থাকবে, বাকিগুলো সব ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এইটা যদি বাস্তবায়ন হয় তাহলে কি হবে? সবল ব্যক্তিদের সাথে দুর্বল ব্যক্তিদের একটা সংঘর্ষ ঘটবে। এই সংঘর্ষে গোটা পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, মানুষের বসবাসের উপযোগী থাকবে না। একটা সময় মানুষ স্লোগান দিত, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চায়। এই স্লোগান তো ছিল পশুদের, পশুরা জঙ্গলের মধ্যে লড়াই করে বাঁচতে চায়, আর এই স্লোগান মানুষ নিয়েছে। তাহলে পশুদের আচরণ যদি মানুষ গ্রহণ করে, তাহলে সমাজ, এ সোসাইটি, এ দেশ, এ সভ্যতা মানুষের জন্য অনুকূল থাকবে না। মানুষের জন্য অনুকূল সভ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। অনুকূল সভ্যতাটা হচ্ছে এই যে প্রত্যেক মানুষের একটা সম্মান আছে, যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটা মানুষ একটা সম্মান চায়, তার একটা মর্যাদা পাবে। এই যোগ্যতা এবং মর্যাদা এই প্রত্যেকটা মানুষের আছে, যে লেভেলের মানুষ তার সেই লেভেলের যোগ্যতা, সেই লেভেলের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। তাহলে এটা হচ্ছে দুনিয়ার বিষয়।
যে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রশংসিত সম্মানের ব্যক্তি হচ্ছেন যে সমস্ত মানুষগুলো আল্লাহকে যত বেশি ভয় করে। এখানে অর্থনৈতিক বিষয় নেই, এখানে অস্ত্রের বিষয় নেই, এখানে শক্তির বিষয় নেই, লোকবলের বিষয় নেই, বংশ বুনিয়াদের বিষয় নেই। আল্লাহর কাছে মর্যাদাশালী সেই ব্যক্তিগুলো। এখন দুনিয়াতে খেয়াল করেন তারা মতভেদটা করছে কেন। তাহলে দুনিয়াতে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে সমস্ত শক্তিশালী মানুষগুলো তারা নিজেদের শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে অন্যদেরকে দমাতে চায়, অন্যদের উপরে প্রভুত্ব করতে চায়, জুলুম করতে চায়, নির্যাতন করতে চায়, অত্যাচার করতে চায়। তাহলে একটা শ্রেণী সুখ ভোগ করছে অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে, আর একটা শ্রেণী মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। দুটো মানুষই মনে করেন যে 70 বছর বয়সে মারা গেল। একজন সারা জীবন সুখ ভোগ করতে করতে, আর একজন সারা জীবন কষ্ট ভোগ করতে করতে। এখন খেয়াল করেন তো, এই যে দুটো মানুষ, এদের তো দুজনেরই সম্মান, যোগ্যতা, মর্যাদা পাওয়ার একটা জায়গা আছে। যে সবল মানুষ সে তো দুনিয়াতে পেল, কিন্তু এই দুর্বলটা কোথায় পাবে? এর জন্যে আমি একটু আগে যে আলোচনাটা শুরু করেছিলাম সেটা হচ্ছে তাত্ত্বিক বিষয়। তাত্ত্বিক বিষয়টা ছিল এই যে মানুষের জীবনে সবথেকে সুসংবাদ, আনন্দের বিষয় হচ্ছে যে জন্মগ্রহণ করা। তাহলে এই ধ্বংসপ্রাপ্তের মধ্যে দিয়ে, পৃথিবী ধ্বংসপ্রাপ্তের মধ্যে দিয়ে আবার মানুষ নতুনভাবে পুনরুত্থান ঘটবে। এই যে পুনরুত্থান ঘটবে, এই পুনরুত্থান ঘটাটা এই দুর্বল শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সুখ পায়নি, শান্তি পায়নি, আল্লাহকে খুশি করার জন্য সারা রাত জেগেছে, ইসলামকে বাস্তবায়ন করার জন্য সারা জীবন ধরে জেল খেটেছে, কষ্ট করেছে, জেল জরিমানার সম্মুখীন হয়েছে, এই মানুষগুলো তাহলে সুখ পাবে কোথায়? এদের জন্য এটা হচ্ছে সুসংবাদ। এই সুসংবাদটা কি? এই সুসংবাদটা হচ্ছে তাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। আর মৃত্যু আর বিলীনটা হচ্ছে মানুষের জন্য দুঃখের সংবাদ। এই জন্যে যে এই মানুষগুলো তো মনে করেছিল যে পৃথিবীটা হচ্ছে সুখের স্থায়ী জায়গা, এখানে যত খুশি সুখ অনুভব করো, কিন্তু একটা সময় তাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে, এই পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে, এবং এই বিদায় নিয়ে এমন একটা জায়গায় যেতে হচ্ছে যেখানে কোনো রকমের শক্তি চলে না, যেখানে কোনো রকমের অস্ত্র চলে না, যেখানে কোনো রকমের সুপারিশ চলে না। তাহলে এইটা তাদের জন্য খুব দুঃখজনক। এই জন্য তারা এই পৃথিবী ছেড়ে যেতে চায় না, এই পৃথিবী ছেড়ে যেতে চায় না। একজন কবি লিখেছেন যে মরিতে চাই না আমি সুন্দরে ভুবনে, এই সুন্দর ভুবনে আমি মৃত্যুবরণ করতে চাই না, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই, মানুষের মাঝে আমি বেঁচে থাকতে চাই। এই বেঁচে থাকাটা ভালো কাজের মধ্য দিয়ে সে বেঁচে থাকতে চায়, কিন্তু মানুষ যে পৃথিবীতে মৃত্যুবরণ করবে এটা তো অনস্বীকার্য ব্যাপার। যিনি এই কবিতা লিখেছেন তিনিও তো মারা গেছেন। তাহলে মানুষ যদি ভালো আচরণ করে তাহলে তার কাজের নমুনাটা পৃথিবীতে থাকে, এবং সেই কাজের নমুনা দিয়ে মানুষ তাকে স্মরণ করে যে লোকটা ভালো ছিল। তাহলে পৃথিবীতে এই ভালো কাজের মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকতে পারে, মানুষ এই ভালো কাজের মধ্য দিয়ে তার সুনাম পৃথিবীতে থেকে যেতে পারে, ভালো কাজের মধ্য দিয়ে মানুষের সাদকায়ে জারিয়া মরার পরের জীবনেও পৌঁছাতে পারে। এই বিষয়টা আমাদেরকে সাইকোলজিক্যাল ম্যাটার মনে রাখতে হবে। তাহলে এই জায়গাটা তারা মতভেদটা করছে এই জন্যে যে তারা এই দুনিয়াটাকে মনে করেছিল স্থায়ী ঠিকানা। কিন্তু আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিষয়ে বক্তব্য পেশ করলেন যে এই দুনিয়াটা স্থায়ী ঠিকানা নয়, তখন তাদের মুখ মলিন হয়ে গেল, তখন তারা এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করলো। এই কথাটাই এখানে বলা হচ্ছে যে সুম্মা কাল্লা সায়ালামুন, তারা অচিরেই অবগত হবে। তার আগে 3 নম্বর আয়াতে বলা হয়েছিল আল্লাযী হুম ফি মুখতালিফুন, তারা কি সেই বিষয় নিয়ে মতবিরোধ করে। তাদের মতবিরোধের কারণটা ছিল এই জায়গাটাই যে তারা পৃথিবীটাকে চিরস্থায়ী সুখের জায়গা মনে করতো। যখনই পরকালীন জীবনের কথা এসেছে, তাদের হিসাব দেওয়ার কথা এসেছে, শাস্তির ভোগের কথা, পুরস্কার ভোগের কথা এসেছে, তখনই তাদের মুখ মলিন হয়ে গেছে, তখনই তার বিরোধিতাটা শুরু করেছে। এবার এই বিষয়কে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রমাণ পেশ করছেন, এভিডেন্স দিচ্ছেন। পৃথিবীর যে পরিসমাপ্তি ঘটবে, মানুষকে যে আবার উঠতে হবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এভিডেন্স পেশ করছেন। এখানে 6 থেকে 16 নম্বর আয়াতে অনেকগুলো প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। এই প্রমাণগুলো এক এক করে আলোচনা করছি। 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআলিল আরজা মিহাদা, আমি কি পৃথিবীকে শয্যারূপে নির্মাণ করিনি? শয্যা, বিছানা। এই যে পৃথিবী, এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি বিছানার মতো করে কি তৈরি করিনি? বিছানার কাজই হচ্ছে মানুষকে আরাম দেওয়া। সারাদিন ক্লান্তর পর মানুষ বিছানায় যখন আসে তখন মানুষ আরাম পায়। তাহলে এই পৃথিবীটাকে আল্লাহ বিছানার সঙ্গে তুলনা করতে গিয়ে বোঝাচ্ছেন যে এই পৃথিবীটা মানুষের জন্য অনুকূল পরিবেশ। এই পৃথিবীতে অনুকূল পরিবেশ আছে। আর বিছানা হযরত ঈসা আলাইহিস সালামের বর্ণনাতে রয়েছে, ওখানে মায়ের কোলকেও বিছানা স্বরূপ বর্ণনা করা হয়েছে। তাহলে বিছানাটা হচ্ছে এইরকম যে বিছানাতে মানুষ আরাম পায়। এই আরামের জায়গাটা অর্থাৎ মানুষের বসবাসের অনুকূল করা হচ্ছে। এই অনুকূল পরিবেশটা 3 রকমের হতে পারে। পৃথিবীটা বসবাসের জন্য অনুকূল, পৃথিবীটা মজবুত, একবারে ভঙ্গুর নয়, এবং পৃথিবীটা হচ্ছে নিরাপদ জায়গা।
মানুষের বসবাসের জন্য যে সমস্ত প্রেক্ষাপটগুলো দরকার সবগুলো আছে। এটা হচ্ছে মানুষের আশ্রয়স্থল। যখনই আমি বিছানার কথা বলি তখন বিছানার সাথে সাথে একটা ঘর আমাদের মাথা চলেই আসে, যে বিছানা আছে মানে একটা ঘরের মধ্যে আছি আমরা, এই ঘর আছে মানে মাথার উপরে ছাদ আছে। এবার এই বিষয়গুলোকে খেয়াল করেন যে তিনটা শব্দ আমি বললাম, অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশ দেখেন যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে পৃথিবীটাকে সাজিয়ে রেখেছেন যেখানে জমি চাষ করা যায়, যেখানে জমি কর্ষণ করা যায়, ফসল উৎপাদন করা যায়, ঘর নির্মাণ করা যায়, পানির ব্যবহার করা যায়, মানুষের যাবতীয় প্রয়োজন, এই প্রয়োজন মেটানোর জন্য সব ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে রেখেছেন, যার দিয়ে মানুষ তার নিজের প্রয়োজন পূরণ করতে পারে। সে ক্ষুধার প্রয়োজন হোক, ঘুমানোর প্রয়োজন হোক, যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম করে দিয়েছেন। দ্বিতীয় আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে জমিটাকে মজবুত করা হয়েছে। মজবুত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে মজবুতটা কীরকম, যে মজবুতটা হচ্ছে এরকম যে জমিনের উপরে আপনি রাস্তা করেন, বিল্ডিং করেন, ব্রিজ করেন, কালভার্ট করেন, সব করা যাবে। জমিন এমন নয় যে মানুষ দাঁড়াতেই পারে না, পা ডুবে যায়। জমিনকে আল্লাহ, গোটা জমিনকে আল্লাহ কাদাময় করেননি যে মানুষ দাঁড়াতেই পারে না, ডুবে যায়। এরকম যদি আল্লাহ করতেন তাহলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মজবুত করেছেন। শুধু মজবুত করেছেন তা নয়, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করেছেন। এই যে বিছানা বললাম, বিছানা মানে হচ্ছে একটা নিরাপদ আশ্রয়স্থল। নিরাপদ আশ্রয়স্থল কীভাবে করেছেন? মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছাদ হিসেবে আসমানকে দিয়ে দিয়েছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন, জমিন থেকে ফসল উৎপাদন করছেন, আর তাই দিয়ে মানুষের খাবার রিজিকের বন্দোবস্ত করে দিয়েছেন। এক। 2 নম্বর হচ্ছে যে আকাশ থেকে, মহাকাশ থেকে বিভিন্ন রকমের রশ্মি, সেটা অতিবেগুনি রশ্মি হোক, আল্ট্রাভায়োলেট রেজ বা উল্কাপিণ্ড হোক, বা বিভিন্ন রকমের যে ক্ষতিকারক রশ্মি, এই ক্ষতিকারক রশ্মিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিতে পড়তে দেন না। তার আগেই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের তৈরি করার মধ্য দিয়ে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর তৈরি করার মধ্য দিয়ে সেই ক্ষতিকর রশ্মিগুলোকে মাটিতে আসতে দেন না। ফলে এই পৃথিবীর মানুষ বসবাসের উপযোগী হয়। এই হচ্ছে বিছানা, আরামের জায়গা। তাহলে পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিছানার সাথে তুলনা করলেন, যেখানে মানুষ ভালোভাবে থাকতে পারে। আচ্ছা খেয়াল করেন তো, এই যে প্রমাণটা, এভিডেন্সটা দিলেন, যে মানে লজিকটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন যে একটা মানুষ 3.5 হাত, আর এই 3.5 হাত মানুষ মরে যাওয়ার পর তাকে আবার জিন্দা করব, এইটা কঠিন কাজ না এই গোটা পৃথিবীটাকে, জমিনটাকে বিছানার মতো করে সুন্দর করে সাজানোটা বেশি কঠিন কাজ? মানুষ খেয়াল করুক তো, এত বড় একটা পৃথিবীকে সুন্দর করে সাজালাম, বিছানা স্বরূপ তোমাদের জন্য বিছিয়ে দিলাম, এই কাজটা বেশি কঠিন না এটা মানুষকে জীবিত করা কঠিন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অল জিবালা আউতাদা, পর্বত সমূহকে কিরক মানে পেরেকের মতন পুঁতে দিয়েছি। পর্বতকে, পাহাড়ের দিকে তাকান, পাহাড়ের স্ট্রাকচার গঠন মানে আশ্চর্যজনক। যে পাহাড় গ্রাউন্ড লেভেল, জমিন থেকে বহু উঁচু পর্যন্ত হয়, মাউন্টেন পর্বত, পাহাড় পর্বত অনেক উঁচু পর্যন্ত হয়। পাহাড়ের উঁচুতে চূড়াতে বরফ জমে, আবার পাহাড়ের মধ্য থেকে, ভেতর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। আবার পাহাড় পাথরের তৈরি। খেয়াল করেন যে একটা পাহাড়ের তৈরি পাথর, যার মধ্য থেকে ঝর্ণা প্রবাহিত হয়, অর্থাৎ ওর ভেতরে জলের একটা বিরাট উৎস আছে। আবার উপরে বরফ জমা হয়, এই বরফ জমা পানি প্রবাহিত হয়, নদী নালা খালের তৈরি হয়। আবার আকাশে যে মেঘ সঞ্চারণশীল হয়, মেঘগুলো যে উড়ে বেড়ায়, এই পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়। তাহলে পাহাড়ে বৃষ্টিপাত ঘটায়, বরফ জমে, পাহাড়গুলোর যে এরিয়া, সেগুলোতে অগণিত ভেষজ উদ্ভিদ, যে গাছগুলো থেকে ঔষধি গাছ উৎপাদন হয়, বহু রকমের ফলের গাছ উৎপাদন হয়, নদী নালা খালবিল প্রবাহিত হয়, আর মানুষ পশুপালনের জন্য যাবতীয় উপকরণ এই পাহাড়ি এলাকাতে পাওয়া যায়। এত কিছু করা হলো এই পাহাড়কে, শুধু পাহাড়কে এই উপরের অংশে। এবার পাহাড় নিচের অংশে আছে পেরেকের মতো। এই পেরেকটা, পাহাড়টা হচ্ছে মানুষের শরীরে যেমন হাড়, মানুষের শরীরে যদি হাড় না থাকে তাহলে এর শরীর বা দেহ দাঁড়াতে পারবে না। হাড় হচ্ছে শরীরকে দাঁড় করানোর একটা উপাদান। ঠিক একই রকমভাবে পৃথিবীকে স্থির অবস্থায় রাখার জন্যে, পৃথিবীর মানে স্থির অবস্থায় রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে যেখানে যেখানে প্রয়োজন সেই জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন পুঁতে দিয়েছেন, স্থির করে রেখে দিয়েছেন। তাহলে পাহাড় দিয়ে আমরা এত কিছু করছি। এবার মানুষকে খেয়াল করুক যে এত বড় পাহাড়, এরকম পাহাড়গুলো পৃথিবীতে কত আছে? হাজার হাজার পাহাড় আছে, হাজার হাজার পেরেক এরকম আছে। মানুষ একবার খেয়াল করুক তো যে এই পাহাড়গুলোকে এইভাবে তৈরি করা, পুঁতে রাখা, এটা বেশি কঠিন কাজ না একটা মানুষকে আবার তৈরি করা, আবার জীবিত করা, এটা বেশি কঠিন কাজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা
নাজিয়াতে বলছেন আ আন্তুম খালকান আবিসামা ও বানাহা, আমি আকাশকে তৈরি করা বেশি কঠিন না মানুষকে পুনরায় তৈরি করা? আমি তো এত বড় আকাশকেই তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বর্ণনা দিলেন। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খালাকনাকুম আজওয়াজা, আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। জোড়ায় জোড়ায় সৃষ্টি করা বলতে আবার সূরা জারিয়াতে বলা হয়েছে প্রত্যেক বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এর মধ্যে রয়েছে তোমাদের জন্য উপদেশ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বিজোড়, তিনি এক এবং একক। বাকি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সৃষ্টি করেছেন সব জোড়ায় জোড়ায় করেছেন। খেয়াল করেন, পুরুষ নারী জোড়া, ইলেকট্রন প্রোটন পজিটিভ নেগেটিভ জোড়া, সাদা কালো, ভালো মন্দ, আলো আধার, চওড়া সরু, ইহকাল পরকাল, ইহকাল পরকাল, ইহকাল পরকাল, এই যে সব জোড়। তাহলে ইহকালে আমরা আছি, এর মানে কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে পরকাল একটা আছে। তাহলে ইহকাল পরকাল এরকম সব জিনিস জোড়ে জোড়ে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে, তিনি হচ্ছেন কেবলমাত্র বিজোড় এবং এক এবং একক, যার কোনো শরিক নেই, লা শারিক। আল্লাহ রাব্বুল আলামিন এই জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা বললেন যে জোড়ায় জোড়ায় সৃষ্টিটা এটা কেন? আল্লাহ জোড়া জোড়া সব সৃষ্টি করলেন কেন? এর মধ্য দিয়ে একটা ভারসাম্য বজায় থাকে, সুষ্ঠু সমন্বয় হয় আর ভারসাম্য বজায় থাকে। তো যারা গুণীজন, জ্ঞানী ব্যক্তি করে কি, যে শুকরিয়া আদায় করে। জ্ঞানী ব্যক্তি এই সৃষ্টি জগৎ দেখে শুকরিয়া আদায় করে। এবং যারা পাপিষ্ঠ মানুষ, এই জ্ঞানী মানুষগুলো পাপিষ্ঠ মানুষগুলোকে দেখে সতর্ক হয়। জ্ঞানী মানুষগুলো পাপিষ্ঠ মানুষদেরকে দেখে সতর্ক হয়। আবার উল্টো দিকে হয় কি, যে সমস্ত মানুষগুলো পাপিষ্ঠ, পাপের কাজে বেশি পৃথিবীতে করে, এই মানুষগুলো আবার জ্ঞানী মানুষদেরকে সম্মান করে। খুব ভালো করে যদি খেয়াল করেন দেখবেন যে এই পাপী মানুষগুলো জ্ঞানী মানুষ, নামাজি পরেশগারী আল্লাহওয়ালা খোদাফির মানুষগুলোকে এরা যথেষ্ট সম্মান করে। তো এই যে দুটো বিষয় পরস্পর বিপরীত বিষয়, এই পরস্পর বিপরীত বিষয়ের মধ্য দিয়ে একটা সামঞ্জস্য তৈরি হয় এবং এই পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি দেখি যে অণুপরমাণুর কথা যে আলোচনাগুলো করছি, এই অণুপরমাণুতে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসে বর্তমানে উপাদানগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত, প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত, আর নিউট্রনটা হচ্ছে নিস্তড়িৎ। তাহলে এই যে পজিটিভ এবং নেগেটিভ, এই পজিটিভ এবং নেগেটিভ তড়িৎগ্রস্তর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। বিজ্ঞানের ভাষায় এই আকর্ষণ বলগুলোকে বলা হয় নিউক্লিয় বল। প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে ইলেকট্রন নিউট্রনে পরিণত হচ্ছে। এই পরিবর্তন হওয়ার জন্য যে বল কাজ করে, এই বলটাকে বলা হয় নিউক্লিয় বল। তার আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে একটা আকর্ষণ তৈরি করেছেন। ঠিক একই রকমভাবে নারী পুরুষের মধ্যে আকর্ষণ, ভালো মন্দের মধ্যে একটা আকর্ষণ আছে। মানুষ ভালো পেতে 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 বিরক্ত হয়ে যায়। যখন সে দেখবে মন্দটা, তখন মন্দের বিপরীতে সে ভালোর গুরুত্বটা বুঝতে পারবে। দিনের গুরুত্ব মানুষ তখনই বুঝতে পারবে যখন রাত আসবে। যদি সব সময় দিন হয় তাহলে রাতের গুরুত্ব থাকে না, যদি সব সময় রাত হয় দিনের গুরুত্ব থাকে না। এই জন্যে একটা আরেকটার সাথে গুরুত্ব সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন। ঠিক একই রকমভাবে সামঞ্জস্য বজায় রাখা ইহকালের সাথে পরকাল। যদি ইহকালেই শেষ হয়ে যায় তাহলে পরকালের আর কোনো গুরুত্ব থাকে না। তাহলে পরকাল আছে বলেই ইহকালে মানুষকে সাবধান হতে হবে, ইহকালটাকে সাজাতে হবে পরকালের আলোকে। ইহকাল এই দুনিয়ার জীবনটা হচ্ছে মানুষের জন্য অল্প সময়ের, পরকাল ওই জীবনটা হচ্ছে মানুষের জন্য অফুরন্ত সময়ের। এই থিওরি, এই থেসিস মাথায় রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন যে ওয়াজা আলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম স্বরূপ। এই যে নিদ্রা আমরা যাচ্ছি, সুবাতা হচ্ছে ঘুমের মধ্য দিয়ে ক্লান্তি দূর হওয়াকে বলা হয় সুবাতা। ঘুমের মধ্য দিয়ে ক্লান্তি দূর হওয়াকে বলা হয় সুবাতা। এই যে আমরা ঘুম আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা নিয়ামত, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। এবং এই ঘুমকে বলা হয়েছে ছোট মৃত্যু। পরকাল যে সংগঠিত হবে, মানুষের যে আরেকটা জীবন আছে, তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে মানুষ ঘুমায় আবার জীবিত হয়। ঘুমানোর আগের অবস্থাটাকে যদি আমরা পৃথিবী বলি, ঘুমটাকে যদি কবর জীবন বলি, ঘুম থেকে ওঠার পর জীবনটা হচ্ছে পরকাল জীবন। তাহলে এই ঘটনাটা আমাদের প্রত্যেক দিনের ঘটনা, প্রত্যেকের জীবনের ঘটনা। তারপরেও মানুষ এটা মনে করে কী করে যে আমরা এই পৃথিবীর জীবনের পর জীবনটাই শেষ জীবন, আর কোথাও উঠতে হবে না, আর কোথাও হিসাব দিতে হবে না। এই ধারণা তাদের মধ্যে আসে কী করে? আমরা যখন ঘুমাই তখন একটা দোয়া বলি, বেইসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, যে হে আল্লাহ, তিনিই সেই আল্লাহ যিনি আমাকে মৃত্যুর পর থেকে আবার জীবিত করছেন। ঘুমটাকে বলা হচ্ছে হাদিসের ভাষায় ছোট মৃত্যু।
আমরা যখন ঘুম থেকে উঠছি তখন কি বলছি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের ঘুম থেকে তুমি আমাদেরকে আবার জাগিয়েছো, যে ঘুমটা মৃত্যুর মতো, যে ঘুমটা মৃত্যুর মতো। আপনি ঘুম থেকে জেগে উঠলে ইহকাল, জেগে না উঠলে পরকাল। খেয়াল করেন কথার রেসটা। আপনি ঘুম থেকে জেগে উঠলে ইহকাল, যদি জেগে না উঠেন পরকাল। অর্থাৎ এইটাই হচ্ছে আপনার জন্য ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল। ঘুমটাকে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথেই তুলনা করেছেন, ইহকাল এবং পরকালের সাথে। ইহকাল এবং পরকালের সাথে তুলনা করা হয়েছে। যদি আপনি এটাকে শান্ত মাথায় একটু চিন্তা ভাবনা করে দেখেন, তাহলে আপনার কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরের আয়াত, ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং রাতকে করেছি আবরণ, রজনীকে করেছি আবরণ। রাত হচ্ছে অন্ধকার, অন্ধকারের পর্দা দিয়ে আলোকে ঢেকে দেওয়া, অন্ধকারের পর্দা দিয়ে রাতকে অন্ধকারকে ঢেকে দেওয়া। আমরা এই জায়গায় একটা জিওগ্রাফিক্যাল বা মহাকাশের একটা কথা মনে আসে যে আমরা সূর্য নিজ অক্ষপথে আবর্তন করছে, পৃথিবী নিজ কক্ষপথে আবর্তন করছে। পৃথিবীর নিজ কক্ষপথে আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা, এবং এই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে 1 বছর বা 365 দিন। তাহলে এই যে আহ্নিক গতি এবং বার্ষিক গতি, পৃথিবীর ঘুরতে ঘুরতে পৃথিবীর যে নিজ কক্ষের উপর আবর্তন করছে, পৃথিবীর নিজ কক্ষের উপরে আবর্তন করতে করতে যখন সূর্যের সামনে অবস্থান করে, যে দিকটা সূর্যের সামনে আসে সেই দিকটা হয় দিন, আর উল্টো দিকটা হয় রাত। এইভাবে রাত এবং দিনের একটা আবর্তন খেলা চলছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন যে রজনীকে করেছি আবরণ, এই যে অন্ধকার অংশটা, যে অংশটা পৃথিবীতে সূর্যের আলো আসে না, যখন আসে না, সেই অংশটা হচ্ছে রাত। এই রাতটা আবরণটা করা হলো কেন? রাতটা এই জন্যে যে মানুষ যেন রাতে বিশ্রাম নিতে পারে, ঘুম যেতে পারে, ক্লান্তি দূর হয়। মানুষ সারাদিনের ক্লান্তির পর মানুষ যখন রাত্রে ঘুমায়, তখন সেই ঘুম থেকে যখন মানুষ ওঠে, তখন একেবারে সতেজ হয়ে ওঠে। এই সতেজতাটা আসে 2 রকম, একটা হচ্ছে শারীরিক সতেজতা, আর একটা হচ্ছে মানসিক সতেজতা। শারীরিক এবং মানসিক উভয় সতেজতা তার মধ্যে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমের কথা বলছেন, তারপরে রাতকে তৈরি করার কথা বলছেন। রাতকে সুন্দর করে মানুষের জন্য একটা আবরণ তৈরি করে দিয়েছেন। খেয়াল করেন যে এই রাত যত অন্ধকার হয়, মানুষের ঘুম তত ভালো হয়। রাত যত আলো থাকে, ঘুম তত কম হয়। তাহলে এই যে বিষয়, রাতটা বা ঘুমটা, এটা কত বড় নিয়ামত, রাতের ঘুমটা কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি যে মানুষগুলো রাতে ঘুমাতে পারে না, ঘুম আসে না যাদের, তাদেরকে জিজ্ঞাসা করুন। যারা রাতে ঘুমাতে পারে না, সারা রাত যাদেরকে জেগে কাটাতে হয়, তারা জানে রাতের ঘুম কী জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এটা তৈরি করেছেন। তারপরে বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা, আর নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ। আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আকাশ, 7টা স্তরে আকাশকে তৈরি করেছেন। এরকম আলোচনা অনেক জায়গায় আছে। সূরা মুলকে আছে, সূরা বাকারার 29 নম্বর আয়াতে আছে, আল্লাজি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তো এখানে সেই আয়াতে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আবার এখানে বললেন যে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা, আমি নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ। 7টা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ তৈরি করে রেখেছেন। তারপর বলা হচ্ছে ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি সৃষ্টি করেছি একটা দীপ্ত প্রদীপ। সূর্যের কথা বলা হয়েছে যে সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে সূর্য হচ্ছে এই যে গ্রহ নক্ষত্রগুলো আছে, এই গ্রহ নক্ষত্র যতগুলো আছে তার মধ্যে নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। এই সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়। পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, এই সূর্যের দূরত্ব হচ্ছে 14,98,00,000 বা প্রায় 15 কোটি কিলোমিটার দূর। সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আলোর গতিবেগ হচ্ছে 1 সেকেন্ডে 1,86,000 মাইল বা প্রায় 3 কোটি কিলোমিটার। তাহলে এই যে ডিস্ট্যান্স আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে তৈরি করলেন। সূর্যের যে কেন্দ্রে হাইড্রোজেন এবং হিলিয়াম, সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন এবং হিলিয়াম এই উপাদান রয়েছে। এই উপাদানগুলো, হাইড্রোজেন হচ্ছে নিজে জলে, তার মানে জলনাঙ্ক আছে, আর হিলিয়াম এবং হাইড্রোজেন এটা সূর্যের যে তাপ, উত্তপ্ত আগুন, এই গোলক এটাকে তৈরি হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তৈরি করে রেখেছেন, এই গোলক পিণ্ড সূর্য। তো এর দ্বারা
পৃথিবী আলোকিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করাচ্ছেন যে প্রদীপের মতো। ও আনজালনা মিনাল মুসিরাতে মা আন সাজ্জাজা, আর বর্ষণ করেছি মেঘ হতে প্রচুর বৃষ্টি। মেঘ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর বৃষ্টি বর্ষণ করেন, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন। এই যে মেঘ, বৃষ্টির দিকে খেয়াল করেন যে নদী, খাল, বিল, সমুদ্র, এই সমস্ত এলাকার পানিগুলো সূর্যের তাপে গরম হয়ে বাষ্পীভূত হয়ে উপরে চলে যায়। এই পানিগুলো উপরে জমা হয়, শীতল হয়, একত্রিত হয়ে বৃষ্টির আকারে ফোঁটা ফোঁটা করে নিচে পড়ে আসে। এই যে নিচে জমে আসে, কোথায় বৃষ্টি দরকার, কোথায় নিয়ে যেতে হবে, কোথায় বৃষ্টি বর্ষণ করতে হবে, এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন করেন। এখানে কোনো মানুষের কোনো অবদান নেই। যেখানে পানির দরকার, যেখানে বৃষ্টির দরকার, আল্লাহ সেই মেঘকে সেখানে হুকুম করেন, সেইখানে নিয়ে চলে যান, সেইখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করান। এই বৃষ্টি বর্ষণ হওয়ার ফলে কি হয় খেয়াল করেন যে এই যে বৃষ্টি জমিনে পড়লো, জমিন সতেজ হলো। জমিন ছিল মরা, শুকনা, এই জমিন বৃষ্টির পানি পেয়ে সতেজতা লাভ করলো। এই বৃষ্টি, এই জমিতে যে সমস্ত ফসলগুলো, বীজগুলো ফেলা হয়েছে, সেই বীজগুলো থেকে আস্তে 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 করে চারা গাছ বেরোলো। আল্লাহর এই দেখেন, খেলা দেখেন, কত সূক্ষ্ম বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই গাছগুলো যে তৈরি হচ্ছে, গাছগুলোতে পাতা, এই পাতাগুলো হচ্ছে উঁচুতে থাকে। গাছ মূল জড় দিয়ে বা শিকড় দিয়ে জল শোষণ করে, জল শোষণ করে জাইলেম কলা দিয়ে পাতায় পৌঁছে দেয়। পানির সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকে যাওয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের মধ্যে, উদ্ভিদের মধ্যে এমন সিস্টেম করে দিলেন দেখেন যে জল নিচ থেকে উপরে যাচ্ছে। আমি কখনো খেয়াল করেছি কি এটা? পাতার মূল শিকড় দিয়ে আস্তে 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 প্রবাহিত হয়ে উপরে চলে যায়, অথচ সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে জল সবসময় নিচে যাবে। এটা আল্লাহর হুকুমে হয়। উদ্ভিদের দুটো কলা আছে, একটা জাইলেম কলা, একটা ফ্লোয়েম কলা। জাইলেম কলা দিয়ে জল বাহিত হয়ে পাতায় পৌঁছে যায়। পাতাকে বলা হয় গাছের রান্নাঘর। সেইখানে মাইটোকন্ড্রিয়ার সাহায্যে সেখানে খাবার তৈরি হয়। উৎপন্ন খাবারগুলো আল্লাহর হুকুমে ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে উদ্ভিদের গোটা শরীরে পৌঁছে যায় এবং সেই খাবার দিয়ে উদ্ভিদগুলো পরিপুষ্টতা লাভ করে, বড় হয়, বেড়ে ওঠে। এই উদ্ভিদগুলো পরবর্তীতে আমাদের বিভিন্ন উপকারে আসে, কখনো খাবার হিসাবে, কখনো পশুপালনের কাজে, ইত্যাদিভাবে আমাদের জীবনকে সচল করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্মরণ করাচ্ছেন যে আমি মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করি। যদি এই বৃষ্টি বর্ষণ না হতো, এই জমিন মরা জমিন থেকে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শেষ আয়াতে বলেছেন, কুল ইন আরাইতুম ইন আসবাহা মাকুম গাওরান ফাবিমা ইম্মাইন, যদি এই পৃথিবীর জলধারাকে আমি বন্ধ করে দিই, তাহলে কে আছে এমন যে তোমার এই পৃথিবীতে জলের ফোয়ারা, নদীর ফোয়ারা প্রবাহিত করবে? কেউ কি আছে এরকম? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা এখানে স্মরণ করাচ্ছেন, ও আনজালনা মিনাল মুসিরাতে মা আন সাজ্জাজা, আমি বর্ষণ করি মেঘ থেকে প্রচুর বৃষ্টি। তারপরে বলা হচ্ছে যে লেনুখরে যাবে হি হাব্বাউ ওয়া নাবাতা, তার দ্বারা আমি উদ্গত করি শস্য এবং উদ্ভিদ। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দ্বারা আমি শস্য এবং উদ্ভিদ, শস্য ফসল যেগুলো আমরা সরাসরি বিভিন্নভাবে ভক্ষণ করি, ইউজ করি, আর উদ্ভিদ, যে উদ্ভিদগুলো মানুষের কাজে লাগে, পশুর কাজে লাগে, যা দিয়ে পৃথিবীকে সুন্দর করে সাজানো হয়, এই মানুষ এবং মানুষের এবং প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শস্য এবং উদ্ভিদের ব্যবস্থা করে দেন। তারপরে বলা হচ্ছে ও জান্নাতিন আলফাফা, এবং বৃক্ষরাজি বিজড়িত উদ্যানসমূহ। বৃক্ষরাজি বিজড়িত উদ্যানসমূহ অর্থাৎ বাগান, যে বাগানগুলোতে হাজারো রকমের গাছ, উদ্ভিদ পালা আছে। এই বাগানগুলো কি শুধু বাগান? এই বাগানগুলোতে হাজারো রকমের ফল উৎপাদন হয়। এই যে আমরা বিভিন্ন রকমের ফল খাই, আম, জাম, লিচু, কাঁঠাল, আল্লাহ রাব্বুল আলামিন এই বৃক্ষরাজির কথা উল্লেখ করছেন। এই বৃক্ষরাজিগুলো আমরা, উদ্যানসমূহ, বাগানসমূহ আমি তৈরি করে দিয়েছি। পৃথিবীর দিকে তাকান তো, পৃথিবীতে কত রকম ফল আছে, কত রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। মাটি থেকে শস্য উৎপাদন করেছেন, অগণিত রকমের খাবার বন্দোবস্ত করে দিয়েছেন, যে খাবারগুলো দিয়ে মানুষের শরীর পরিপুষ্ট হয়। যে খাবারগুলো, সব খাবার তো আর একই স্বাদের নয়। যত রকমের খাবার আল্লাহ তৈরি করেছেন, সব খাবারগুলো এক এক রকম স্বাদের খাবার। যে সমস্ত উদ্ভিদগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এক এক প্রজাতির উদ্ভিদ, একটা উদ্ভিদের সঙ্গে আরেকটা উদ্ভিদের কোনো মিল নেই। ঠিক একই রকমভাবে একটা মানুষের সঙ্গে অন্য মানুষের যেমন সরাসরি কোনো মিল নেই। মানুষ হিসাবে হাত পা সবার আছে, কিন্তু কিছু কিছু মৌলিক বৈশিষ্ট্য যেগুলো সব সময় ডিফারেন্স আছে। তাহলে এই মৌলিক ডিফারেন্সগুলো যেমন মানুষের মধ্যে আছে, তেমনি উদ্ভিদের মধ্যে আছে। কোনো উদ্ভিদ মোটা, কোনোটা ছোটো, কোনোটা গুল্ম, কোনোটা পাতাচেরা, কোনোটা পাতার আওয়াজ থাকে, কোনোটা পাতাহীন, এরকম হাজার রকমের আছে। শুধু উদ্ভিদগুলো নয়, আপনি ফুলের গাছগুলো দেখেন, এই যে উদ্যানের কথা বলা হচ্ছে, ফুলের গাছগুলো দেখেন, হাজারো রকমের ফুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছেন।
তো এতক্ষণ পর্যন্ত যে সমস্ত এক্সাম্পলগুলো আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন 6 নম্বর থেকে 16 নম্বর আয়াতে, সেখানে সেই এক্সাম্পলগুলো, প্রমাণগুলো কিসের প্রমাণ? এই সব প্রমাণগুলো হচ্ছে মানুষকে বোঝানো যে এত বড় পৃথিবীকে বিছানাস্বরূপ তৈরি করা, পাহাড়গুলোকে পেরেকের মতন পুঁতে দেওয়া, মানুষসহ সমস্ত কিছুকে জোড়াই করে তৈরি করা, তারপরে তোমাদের জন্য রাতকে বিশ্রামের জন্য তৈরি করা, ঘুম তৈরি করা, বিভিন্ন রকমের খাবার তৈরি করা, বিভিন্ন রকমের খাবার বাগান তৈরি করা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা, আকাশকে উপরে সুন্দর করে মানে স্থাপন করা, আকাশের সূর্যকে স্থাপন করা, সূর্যের আলো দেওয়া, তাপ দেওয়া, এসবগুলো, আকাশ থেকে মেঘমালা থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করা, এই বৃষ্টি বর্ষণের মধ্য দিয়ে শস্য উৎপাদন করা, এই যে কাজগুলো যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন করছেন, তোমাদের চোখের সামনে যেগুলো ঘটছে, এই কাজগুলো কঠিন কাজ নাকি একটা মানুষকে তৈরি করার পর আবার তাকে জীবিত করা, এটা কঠিন কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফা আহইয়াকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তুমি কীভাবে আল্লাহকে অস্বীকার করো? তুমি ছিলে মৃত, তোমাকে জীবিত করা হয়েছে, আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে, আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কে তোমার সম্মানিত রবের ব্যাপারে গাফিল করে রেখেছে, ভুলিয়ে রেখেছে? কোন জিনিস তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে গাফিল করে রেখেছে, ভুলিয়ে রেখেছে? সুতরাং তুমি যাচ্ছ কোথায়? ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান জানাচ্ছেন যে তুমি যাচ্ছ কোথায়? তুমি ফিরে আসো। তোমার যাবতীয় পাপ রাশি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। শুধু আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, ইসলামে প্রবেশ করো এবং আল্লাহর আনুগত্য স্বীকার করো, নবীর দেখানো পথে জীবন পরিচালনা করো। তো যে প্রশ্নগুলো সেই সময়ের কাফেররা মুশরিকরা করতো, আজও যে সমস্ত কাফের মুশরিকরা, নাস্তিকরা, বস্তুবাদী লোকেরা আল্লাহ থেকে ফিরে আছেন, তাদের কাছে এই উদ্দাত্ত আহ্বানে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করছেন যে তোমরা যাচ্ছ কোথায়? তোমরা ফিরে আসো। যাই হোক, সূরা নাবার 1 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে আলোচনা পেশ করলাম। এই আলোচনার আলোকে কিছু ভুল ত্রুটি থাকলে আল্লাহর ওয়াস্তে সব ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এবং আমরা যে সমস্ত মানুষ এখনও আল্লাহকে চিনতে পারিনি, আল্লাহর দিকে ফিরে আসেনি, তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে। আমরা যারা নিজেদেরকে মুমিন মুসলমান হিসাবে দাবি করি, প্রকাশ করি, পরিচয় দিই, আমাদের জীবনেরও ছোটোখাটো ভুল, ছোট বড় সাগিরা কাবিরা জাহেরা বাদেনা যাবতীয় ভুল ত্রুটি আল্লাহর দরবারে ক্ষমা চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকে তুমি ক্ষমা করো, ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করো, ঈমান নিয়ে যেন মরতে পারি সেই তৌফিক তুমি দান করো। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।